হযরত ওমর ডাক দিয়ে বলল, নবীজি না গো নবী না, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ কিছু বলে নাই, আমাকে কেউ মারে নাই, কেউ কোনো কষ্ট দেয় নাই গো নবীজি। নবী বলল, তাহলে কেন কান্দো? এবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, আমি সকালবেলা যখন আমার বাড়ি থেকে বের হয়েছি আপনার দরবারে আসার জন্য, ওগো নবীজি রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা লক্ষ্য করে দেখলাম একটা কম বয়সী যুবক রাস্তার পাশে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। আমি ডাক দিয়ে বললাম, যুবক রে, কিসের জন্য কান্নাকাটি করো? কি হয়েছে বলো না রে যুবক? ও নবী গো, যুবকটা আমাকে তখন ডাক দিয়ে বলল, ওমর ভাই, আমি আপনার কাছে আমার দুঃখের কথা বলতে পারবো না, আপনি কি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যেতে পারবেন কিনা? আমি বললাম, যুবক ঠিক আছে, নবীদের কাছে নিয়ে যাব। নবী গো, আমি যুবকটাকে আপনার দরবারে নিয়ে আসছি, সে আপনার কাছেই খুলে খুলে তার মনের ব্যথাগুলো, মনের দুঃখগুলো বলতে চায়। আজ বিশ্ব নবী ডাক দিয়ে বলল, ওমর রে, সেই যুবকটা কোথায়? সেই যুবক কোথায়? এইবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, যুবকটা রুমের বাইরে আছে, কামরার বাইরে আছে, বারান্দার সামনে আছে। নবী বললেন, নিয়ে আসো। হযরত ওমর যুবকটাকে নিয়ে রুমের মধ্যে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর হযরত ওমর এক সাইডে দাঁড়ায় গেল। এক সাইডে দাঁড়ানোর পর এই যুবকটা নবীজির সামনে মাথা নিচের দিকে দিয়াও সুন্দর ভাবে বসে রইল। বসে বসে ফুফায় ফুফায় কাঁদতেছে, মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধইরা তারপরে কাঁদতেছে, ফুফায় ফুফায় চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে। নবীজি ডাক দিয়ে বলল, যুবক কি হয়েছে জলদি বল না রে যুবক, কিসের জন্য তুমি কান্নাকাটি করো? যুবকটা কোনো কথা বলে না, শুধু হাউ মাউ করে কান্নাকাটি করে, চোখের পানি দিয়ে বুক ভাসায় দেয়, কোনো কথা বলে না। নবীজি ডাক দিয়ে বলল, যুবকের তুমি যদি সমস্যার কথা যদি না বলো, তোমার কি হয়েছে, কিসের জন্য কান্নাকাটি করো, ওই কারণটা যদি না বলো, আমি কেমন করে সমাধান দিব, কেমন করে ফায়সালা করব? এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, জীবনে অনেক বড় অপরাধ আমি কইরা ফেলাইছি, এত নিকৃষ্ট গুনাহ আমি করেছি, যে গুনার কথা বলতেও লজ্জা লাগে, যে গুনার কথা বলতেও আমার শরম লাগে। নবী বললেন, যুবক, গুনার কথা যদি না বলো, অপরাধের কথা যদি না বলো, আমি কেমন করে সমাধান দিব রে যুবক? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত মেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্বভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন
করি উপাসনা তার, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দাদা মোহাম্মদ হাসান আলী ও নানা আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন সাহেবের নাতি মোহাম্মদ আরাফাত ইসলাম আয়ানের জন্য আজকের এই বরকতপূর্ণ মজলিসে, বরকতপূর্ণ মাহফিলের আমার শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় আমার জান্নাতি মুসলমান ভাইয়েরা উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় উস্তাদ সমতুল্য আমাদের দাবানল শিল্পী গোষ্ঠীর বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং প্রধান ইসলামী সঙ্গীত পরিচালক মাস্টার মফিজউদ্দিন সাহেব, এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত পর্দানিশী মা ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বে কারিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, বর্বরতার জামানায়, অশ্লীলতার জামানায় দুনিয়ার সমস্ত ফাহেসা অশ্লীল গুনাহের কাছ থেকে বিরত রেখে এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না বাবা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, আপনারা আজকের এই এত সুন্দর আয়োজন, আপনারা জেনে খুশি হবেন যে আজকের এখানে যে সমস্ত ওলামা একরাম আছে, আপনাদের সকলের পরিচিত প্রিয় মুখ আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা তরুণ মুফাসসিরে কোরআন মাওলানা হুমায়ুন কবির সাহেব আজকের আমাদেরকে দাওয়াত করেছেন, মানে সমস্ত বক্তাদেরকে উনি দাওয়াত করেছেন। ওনার এত সুন্দর একটা পরিকল্পনা যে সমস্ত ওলামা একরাম দিয়ে আজকের এই মাহফিলটা করব। তো আমার পরে অনেক বড় বড় অনেক ভালো ভালো ওয়াইজ আছে, আপনারা দেখবেন এক এক বক্তার কণ্ঠে এক এক রকমের সুর, এক এক রকমের মজা আপনারা পাবেন। তো শেষ পর্যন্ত হযরত মাওলানা রেজওয়ানুল্লাহ খান সাহেব আসার আগ পর্যন্ত এবং উনি বয়ান করা পর্যন্ত কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান দিয়ে। নারায়ে তাকবীর। রক্তি পারা মানুষের শক্তি এই পর্যন্ত শেষ, আর শক্তি নাই। একটা আল্লাহু আকবরের এমন একটা আওয়াজ দিবেন যে ফেরাউনের জামানায় নমরুদ টিকতে পারে নাই, ফেরাউনের জামানায় ফেরাউন টিকতে পারে নাই, নমরুদের জামানায় নমরুদ টিকতে পারে নাই, আল্লাহর সাথে গাদ্দারি করে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক মুরতাদ টিকতে পারে নাই, জর্জ ডব্লিউ বুশ টিকতে পারে নাই, বাংলাদেশ থেকে তসলিমা নাসরিন বিদায় হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে। সামনেও কোন নাস্তিক মুরতাদ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, হজ ও তাবলীগ নিয়ে কটূক্তি করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আজকে এমন একটা এই মাহফিলের ময়দান থেকে এমন একটা আল্লাহু আকবরের স্লোগান আওয়াজ দিতে হবে, তাদেরকে শোনায় দিতে হবে যে আমরা রক্তিপাড়ার মধুপুরের মুসলমান জাগ্রত আছি। রাসূলের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা রেহাই পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। মারহাবা। প্রিয় মুহতারাম হাজির, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সময় একেবারে সংক্ষিপ্ত, অনেক বক্তা রয়েছেন, একবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাচ্ছি, বলতেছি। আমরা যারা দুনিয়াতে আসছি, আমরা কি কথা কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ করি নাই, কোনো গুনাহ করি নাই? এরকম কেউ আছেন? হ্যাঁ, নাই। সবাই আমরা কিছু না কিছু, কোনো না কোনো গুনাহ আমরা করেছি, আল্লাহর সাথে নাফরমানি করেছি। আল্লাহ যে হুকুমগুলো আমাদের উপর অর্পিত করেছিল, সেই হুকুমগুলো আমরা ঠিক মনে মানি নাই, আদায় করি নাই। গাফেল হয়ে নিজের জিন্দেগি মতো, নিজের চাহিদা মতো শয়তানি জিন্দেগি জীবন যাপন করছি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে
আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তুমি গুনাহ করছো, নাফরমানি করছো, অপরাধ করছো, সারাটা জীবন অন্যায় করতে 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 নিজের জীবনটাকে অমাবস্যার রাতের মতো অন্ধকার করে ফেলাইছো। বান্দা গুনাহ করতে 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 উহুদ পাহাড় পরিমাণ উঁচু করে ফেলাইছো। বান্দা শেষ পর্যায়ে তোমার বয়স এখন 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে। বান্দা 90 বছর পরেও যদি আয়েশা বান্দা তুমি এটা অনুধাবন করতে পারো, এটা বুঝতে পারো, আহারে আল্লাহ আসলেই তো আমি পাপ করছি, আল্লাহ গুনাহ করছি, সারাটা জীবন নামাজ পড়ি নাই, সারাটা জীবন রোজা রাখি নাই, সারাটা জীবন মিথ্যা কথা বলছি, সারাটা জীবন এটা করছি সেটা করছি, সুদ ঘুষ বিভিন্ন ধরনের আকাম কুকামের সাথে লিপ্ত থাইকা নিজের জিন্দেগিটাকে জাহান্নামের কয়লার মতো কালো বানাই ফেলেছি। আল্লাহ 90 বছর পরে বুঝছি আল্লাহ সমস্ত দুয়ার থেকে দরজা থেকে ঘুরা 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 তোমার দরজায় এসে হাজিরা দিলাম। আল্লাহ গো শেষ পর্যায়ে আল্লাহ মরণের আগে হইলেও আমারে মাফ করে দাও, নইলে তো আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ বলছে বান্দা তুমি যদি শেষ পর্যায়ে আইসাও এরকম অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর দরবারে ফিরে আসে আমার কাছে চোখের পানি ফেলাইয়া তাওবাতান নাসুহা প্রকৃতপক্ষে তাওবা করতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা তুমি যদি তাওবাতান নাসুহা করো, প্রকৃতপক্ষে খাঁটি দিলে তাওবা করো, সত্যিকারের তাওবা করো বান্দা, ওই সত্যিকারের তাওবা করলে তোমাদের জন্য 2টা পুরস্কার আমি রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার হইল আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, বান্দা 1 নাম্বার পুরস্কার সেটা কি যে তোমার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবে। 2 নাম্বার পুরস্কার ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবো, ঢুকায় দিব, তোমাদেরকে দিয়ে দিব, সেই জান্নাতের নিচে দিয়ে তলদেশে কল 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 করে ঝর্ণা প্রবাহিত থাকবে, আনন্দে উল্লাসে সারা জীবন সেখানে তোমরা আনন্দে উল্লাসে কাটাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবাকারী ব্যক্তির জন্য কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হইল জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবে, 2 নম্বর পুরস্কার হইল জান্নাত দিয়া ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল হাদিসের মধ্যে বলছে আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যায় যে ওই মানুষটার যেন কোনো গুনাহই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে, তার কোনো গুনাহ থাকে? যেরকম থাকে এরকম নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি তাওবা করে। রাসূল হাদিসের মধ্যে বলছে যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই। ও এই রক্তিপাড়ার এলাকার মুসলমান বাপ ভাইরা, এ বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ, তোমরা যারা সারাটা জীবন অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমাদের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম বান্দারে, তোমাদের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম, তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমরা যদি খাঁটি দিলে তাওবাতান নাসুহা করতে পারো ও বান্দারে, তাহলে আমি তোমাদের জন্য 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হইল জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব, আর 2য় নাম্বার পুরস্কার হইল তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, রক্তিপাড়ার মুসলমান বন্ধুরে,
কোনো দিকে নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই বাবা। ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, ও আমার যুবক ভাই, যেহেতু আমি আপনাদেরকে তাওবার কথা বলতেছি, এজন্য তাওবাতান নাসুহা কেমন করে করতে হয় সেই ছোট্ট একটা উদাহরণ দিয়েই আপনাদের থেকে বিদায় হয়ে যাব। আরে বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, উঁচু পর্যায়ের একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তার বাড়ি থেকে বের হয়েছে, বিশ্ব নবীর দরবারে যাবে, বিশ্ব নবীর দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করবে। আরে বন্ধুরে, হযরত ওমর যখন বাড়ি থেকে বের হইল, বের হওয়ার পর কিছু রাস্তা অতিক্রম করার পর, কিছু রাস্তা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলো রাস্তার পাশেই মাটির মধ্যে বালির মধ্যে গৈরাইয়া একটা কম বয়সী যুবক কান্নাকাটি করে, মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্নাকাটি করে। হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবকের রে, তোমার কি সমস্যা বলো না, কি হয়েছে, কি জন্য কান্নাকাটি করো, জলদি করে বলো না রে যুবক, কি হয়েছে? যুবকটা কোনো কথা বলে না রে বন্ধু, শুধু হাউমাউ কইরা কান্নাকাটি করে, দুই চোখ বেয়ে অশ্রু ঝরতেছে, দুই চোখের পানি ফালায় কান্নাকাটি করে, কোনো কথা বলে না। হযরত ওমর আবার ডাক দিয়ে বলল, যুবকের রে, কি সমস্যা বলো না, কি হয়েছে বলো না রে যুবক। এইবার যুবক ডাক দিয়ে বলল, ওমর ভাই, আমার সমস্যার কথা আমি আপনার কাছে বলতে পারবো না গো ওমর ভাই। বলে, কেন, কি হয়েছে বলো না, কেন তুমি সমস্যার কথা বলতে পারবো না? এইবার যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই, আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি গো ওমর ভাই, আমি আমার অপরাধের কথাটা বলতে পারবো না, আমার বলতে মুখের মধ্যে লজ্জা হয়, চোখের মধ্যে লজ্জা হয়, আমি কিন্তু বলতে পারবো না। আরে বন্ধু, এইবার হযরত ওমর আবারও ডাক দিয়ে বলল, যুবকের কি হয়েছে বলো, দেখি কোন সমস্যার সমাধান করতে পারি কিনা। এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ডাক দিয়ে বলল, যুবকের জলদি বলো না কি হয়েছে। এইবার যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই, আমি বলতে পারবো না। এই কথা বলার পরে যুবকটা আরো জোরে হাউমাউ কইরা কান্নাকাটি শুরু করে দিল। এই কান্নাকাটির অবস্থা দেখিয়া হযরত ওমরের দিল তো নরম হয়ে গেল, কঠিন দিলটা নরম হয়ে গেল। হযরত ওমরের চোখ দিয়েও পানি পড়তেছে এই যুবকটার অবস্থা দেখিয়া। আজান রে, এইবার যুবকটা ডাকতে বলল, ওমর ভাই, আপনি কান্নাকাটি কইরেন না, আমি আপনার কাছে বলতে পারবো না, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ হইল। বলে, কি অনুরোধ বলো না রে যুবক। যুবকটা এইবার ডাকতে বলল, ওমর ভাই, আপনি কি আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যেতে পারবেন নাকি? আমি আমার মনের দুঃখগুলো, আমি আমার মনের কষ্টগুলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে খুলে বলতাম চাই। হযরত ওমর ডাকতে বলল, যুবকের রে, ঠিক আছে, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত। বলে, কি শর্ত? জলদি করে বলেন না গো ওমর ভাই, কি শর্ত? হযরত ওমর ডাকতে বলল, যুবকরে, আমার নবীর সামনে যাইয়া কোন রকমের কোন উচ্চ স্বরে কোনো কথা বলতে পারবা না, কোন রকমের কোনো বেয়াদবিমূলক আচরণ করতে পারবা না, নিচের দিকে মাথা দিয়ে তাকায় থাকতে হবে, নবীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। যুবকটা ডাকতে বলল, ওমর ভাই, ঠিক আছে, আমি নম্র ভদ্র থাকবো, আমি কোনো কথা বলবো না, প্রয়োজনের বাহিরে কোনো কথা বলবো না, আমি সংযত থাকবো। এইবার বাবাজি
লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। এইবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা হয়ে গেল। হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দরবার পর্যন্ত চলে গেল। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পর হযরত ওমর যুবকটাকে বাহিরে দাঁড় করাইয়া নবীজির রুমের মধ্যে, নবীজির কামরার মধ্যে হযরত ওমর ঢুকলো। ঢুকার পরে ডাক দিয়ে বলল, নবী গো, ওগো নবীজি, আজকে আপনার কাছে আসছি একটা জরুরি একটা কথা নিয়ে, জরুরি একটা বিষয় নিয়ে আসছি। নবীজি এবার ডাক দিয়ে বলল, ওমর রে, তুমি তো শক্ত দিলের সাহাবী ওমর, তুমি তো কঠিন দিলের সাহাবী, জীবনে কোনদিন তোমাকে কান্নাকাটি করতে দেখি নাই। ওমর রে, আজকে দেখতেছি তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তোমাকে কে মেরেছে? তোমাকে কে গালি দিয়েছে? জলদি বলো না রে ওমর, কে তোমাকে কি করেছে? হযরত ওমর ডাক দিয়ে বলল, নবীজি, না গো নবী না, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ কিছু বলে নাই, আমাকে কেউ মারে নাই, কেউ কোনো কষ্ট দেয় নাই গো নবীজি। নবী বলল, তাহলে কেন কান্দো? এবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, আমি সকালবেলা যখন আমার বাড়ি থেকে বের হয়েছি আপনার দরবারে আসার জন্য, ওগো নবীজি, রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা লক্ষ্য করে দেখলাম একটা কম বয়সী যুবক রাস্তার পাশে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। আমি ডাক দিয়ে বললাম, যুবক রে, কিসের জন্য কান্নাকাটি করো? কি হয়েছে বলো না রে যুবক? ও নবী গো, যুবকটা আমাকে তখন ডাক দিয়ে বলল, ওমর ভাই, আমি আপনার কাছে আমার দুঃখের কথা বলতে পারবো না, আপনি কি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যেতে পারবেন কিনা? আমি বললাম, যুবক, ঠিক আছে, নবীজির কাছে নিয়ে যাব। নবী গো, আমি যুবকটাকে আপনার দরবারে নিয়ে আসছি, সে আপনার কাছেই খুলে খুলে তার মনের ব্যথাগুলো, মনের দুঃখগুলো বলতে চায়। আজ বিশ্ব নবী ডাক দিয়ে বলল, ওমর রে, সেই যুবকটা কোথায়? সেই যুবক কোথায়? এইবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, যুবকটা রুমের বাহিরে আছে, কামরার বাহিরে আছে, বারান্দার সামনে আছে। নবী বললেন, নিয়ে আসো। হযরত ওমর যুবকটাকে নিয়ে রুমের মধ্যে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর হযরত ওমর এক সাইডে দাঁড়ায় গেল। এক সাইডে দাঁড়ানোর পর এই যুবকটা নবীজির সামনে মাথা নিচের দিকে দিয়াও সুন্দর ভাবে বসে রইল। বসে বসে ফুফায় ফুফায় কাঁদতেছে, মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধইরা তারপরে কাঁদতেছে, ফুফায় ফুফায় চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে। নবীজি ডাক দিয়ে বলল, যুবক, কি হয়েছে জলদি বল না রে যুবক, কিসের জন্য তুমি কান্নাকাটি করো? যুবকটা কোনো কথা বলে না, শুধু হাউ মাউ করে কান্নাকাটি করে, চোখের পানি দিয়ে বুক ভাসায় দেয়, কোনো কথা বলে না। নবীজি ডাক দিয়ে বলল, যুবকের, তুমি যদি সমস্যার কথা যদি না বলো, তোমার কি হয়েছে, কিসের জন্য কান্নাকাটি করো, ওই কারণটা যদি না বলো, আমি কেমন করে সমাধান দিব, কেমন করে ফয়সালা করব? এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, জীবনে অনেক বড় অপরাধ আমি কইরা ফেলাইছি, এত নিকৃষ্ট গুনাহ আমি করেছি, যে গুনার কথা বলতেও লজ্জা লাগে, যে গুনার কথা বলতেও আমার শরম লাগে। নবী বললেন, যুবক, গুনার কথা যদি না বলো, অপরাধের কথা যদি না বলো, আমি কেমন করে সমাধান দিব রে যুবক? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি অনেক বড় অপরাধ করেছি, যে নিকৃষ্ট অপরাধ অপকর্ম আমি করেছি,
এই নিকৃষ্ট অপরাধ অপকর্ম কোনো মানুষ করতে পারে না গো নবীজি। নবীজি এবার ডাক দিয়ে বলল, যুবক তাহলে তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? আল্লাহর আরশ বড় নাকি তোমার গুনাহ বড়? যুবকটা এবার ডাক দিয়ে বলল, নবী গো আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড় হবে। নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে তোমার গুনার চাইতে আল্লাহর কুরসি বড় নাকি আল্লাহর কুরসির চাইতেও তোমার গুনাহ বড়? যুবকটা এবার ডাক দিয়ে বলল, নবী গো আমার মনে হয় আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহটা বড় হবে, এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করছি। নবী এবার ডাক দিয়ে বলল, যুবক তাহলে এবার বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান জমিন বড়? যুবকটা এবার ডাক দিয়ে বলল, নবীজি আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক একটা কথা মনে রাখো, একটা কথা স্মরণ রাখো, আমি বিশ্বনবী বইলা দিলাম তোমার গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহর দয়া মায়া ক্ষমা এর চাইতেও তোমার গুনার চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছোট না বড়? একটু জোরে বলেন ছোট না বড়? আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার যুবকটাকে নবীজি ডাকতে বলল, যুবকের তাহলে এবার বলো 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 না রে যুবক, বলো না কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো? এইবার যুবকটা ডাকতে বলল, নবী গো ঠিক আছে আমি যদি গুনাহের কথাই না বলি, আমার কান্নাকাটি করার কারণটাই যদি না বলি, তাহলে আপনি সমাধান দিবেন কিভাবে? তাহলে আমি ফয়সালা নিব কিভাবে? এ বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো তাহলে শুনেন আমি কি অমানবিক কাজ আমি কইরা ফেলাইছি, কি নিকৃষ্ট অপকর্ম আমি কইরা ফেলাইছি। যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো আমার গুনার কথা আমি বলতেছি শুনেন। এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি এই মদিনার জমিনে কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন ইন্তেকাল করে, কোন মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটাকে সুন্দর কইরা গোসল দিয়া, সুন্দর কইরা কাফন দাফন করাইয়া, সুন্দর কইরা জানাজার নামাজ পড়াইয়া, সুন্দর কইরা যখন কবরস্থানের মধ্যে রাইখা যায়, রাইখা যাওয়ার পর রাত্রি যখন গভীর হইয়া যায়, রাত্রি গভীর হইয়া যাওয়ার পর আমি রাত্রি গভীর হয়ে যাওয়ার পরে ওই কবরস্থানের মধ্যে যাই, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া, নিত্য নতুন কবরের পাশে দাঁড়াইয়া, কবর থেকে মাটিগুলো সরাইয়া, কবরের ঢাওর গুলো সরাইয়া, বাঁশের চাটাইগুলো সরাইয়া, ওগো নবীজি ওই কবরটা আমি খনন করি। কবরটা খনন করার পর ওই যে মৃত দেহটা রেখে আসছে, ওই মৃত দেহটার শরীর থেকে আমি কাফনের কাপড় খুলে ফেলি, কাফনের কাপড় খুলে ফেলিয়া ওই মৃত দেহটাকে উলঙ্গ অবস্থায় রাইখা আমি ওই কাফনের কাপড় চুরি করি। কাফনের কাপড় চুরি করার পর ওই কাফনের কাপড়টা আমি নিয়ে চলে যাই, পরের দিন বাজারে নিয়ে যাই, অন্য আরেকটি দোকানে বেশি দামে বিক্রি করি গো নবীজি। এইটা হইল আমার পেশা, এইটা হইল আমার নেশা। কিন্তু নবীজি গত 3 দিন পূর্বে বিশাল একটি ঘটনা ঘটে গেছে। গত 3 দিন পূর্বে আশ্চর্য একটি ঘটনা আমি ঘটে বেড়াইছি। নবী বললেন, কি আশ্চর্য ঘটনা জলদি বলো। যুবকটা ডাকতে বলল, নবীজি এইবার আসল ঘটনা শুনেন না গো নবীজি। যুবকটা ডাকতে বলল, নবী গো গত 3 দিন পূর্বে এই মদিনার জমিনে
একটা সুন্দরী মেয়ে ছিল, একটা রূপবতী ষোড়শী রূপসী সুন্দরী যুবতী মেয়ে ছিল। ওই মেয়েটার এখন পর্যন্ত কোনো বিয়ে হয়েছিল না। মেয়েটা ছিল কুমারী মেয়ে, মেয়েটা ছিল সতী নারী, মেয়েটা ছিল সুন্দরী মেয়ে, রূপসী রূপবতী মেয়ে ছিল। ওগো নবীজি, ওই মেয়েটা যখন 3 দিন পূর্বে মারা গেল, 3 দিন পূর্বে মারা যাওয়ার পর ওই মেয়েটার বাবা, ভাই, আত্মীয় স্বজন, গ্রামের পাড়াপড়শি, গ্রামের সমস্ত মানুষেরা, এলাকার কাছের দূরের সমস্ত মানুষেরা ওই মেয়েটাকে সুন্দর কইরা বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, সুন্দর কইরা কাফন পরাইয়া, সুন্দর কইরা আতর গোলাপ সুরমা মাখাইয়া, সুন্দর কইরা জানাজার নামাজ পড়াইয়া, সুন্দর কইরা কবরের মধ্যে রাইখা দাফন কাফন সম্পন্ন কইরা তার আপনজনের আগে যখন চইলা গেছে, নবীজি আমি তখন রাত্রি গভীর যখন হইয়া গেল, রাত্রি গভীর হয়ে যাওয়ার পর আমি ওই গোরস্থানের মধ্যে গেলাম। ওগো নবীজি, কবরের পাশে দাঁড়াইলাম, কবরের পাশে দাঁড়াইয়া আমি ওই কবর থেকে মাটিগুলো সরাইলাম, মাটিগুলো সরাইয়া ওই ডাউটগুলো সরাইলাম, বাঁশের চাটাইগুলো সরাইলাম। সরানোর পর কবরটা আমি খনন করে ফেললাম, কবরটার মধ্যে আমি নামলাম। কবরটার মধ্যে নামার পর দেখলাম যে লাশটার মধ্যে, যেই যুবতী মেয়ের লাশটার মধ্যে কাফন পরানো আছে, সেই কাফনের কাপড় আমি খুলে ফেললাম। নবী গো, কাফনের কাপড়টা আমি খুইলা ফেললাম। খুইলা ফেলানোর পরে কাফনের কাপড়টা নিয়ে আমি যখন এক পা যখন আমি কবরের উপরে দিয়ে গেছি, আমি যখন কবর থেকে উঠে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, ওই মৃত দেহটাকে উলঙ্গ অবস্থায় রাইখা যখন আমি কাফনের কাপড় নিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে নবী গো, পিছন থেকে আমাকে শয়তান ধোঁকা দিয়ে বলল, ও যুবক, ও যুবক, জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস, এ যুবক আজকে এই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি। কিন্তু যুবক, তুমি তো এই যুবতীর দিকে একটু তাকাইলা না। এই যুবতী মেয়েটা হইল রূপবতী মেয়ে, কুমারী মেয়ে। এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আরে যুবক, তুই কিন্তু একটাবারও তাকাইলি না, একটাবারও নজর কইরা দেখলি না, একটাবার তুই নজর কইরা দেখ। এই যুবতী মেয়ে কিন্তু আর জীবনে এরকম সুন্দরী মেয়ে কিন্তু পাবি না, এই সুযোগ কিন্তু আর জীবনে কোনোদিন পাবি না। আরে যুবক, আজকে কিন্তু তোর সুযোগ। এই মেয়েটা হাত দিয়ে বাধা দিতে পারবে না, মুখ দিয়ে কথা বলতে পারবে না, তোর কোনো সমস্যা করতে পারবে না, এলাকার কোনো মানুষ তোকে দেখবে না। যুবকের, এই সুযোগে মেয়েটার সাথে তুমি জিনার সাইরা নাও, তুমি তোমার মনের চাহিদা তুমি মিটাইয়া নাও। যুবকটা ডাকতে বলল, নবীজি, আমি তখন ওই শয়তানের ধোঁকায় পইরা গেলাম, আমি সকল শয়তানের ওয়াসওয়াসায় পইরা গেলাম, শয়তানের ধোঁকায় পইরা আমি ওই মৃত মেয়েটার উপরে, মৃত দেহটার উপরে কুকুরের মতো, জানোয়ারের মতো ঝাঁপায়ে পড়লাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, যুবকটা এবার চোখে পানি ফালাইয়া ডাক দিয়ে বললেন, নবী গো। আমি তখন অপকর্ম করিয়া আমি আবার যখন চলে যাচ্ছি, পিছন থেকে ওই মেয়েটার জবান মনে হয় আল্লাহ খুইলা দিছে। মেয়েলি কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলল, যুবক, এ যুবক, তুই কে রে? তুই যুবক, আমাকে কি কইরা দিলি? আমাকে সুন্দর কইরা পবিত্র বানায় রাইখা গেছিল,
এ যুবক তুই আমাকে নাপাক বানায় দিলি, আমার দেহের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না। এ যুবক তুই আমার দেহের মধ্যে কলঙ্ক লাগাই দিলি, আমার দেহের মধ্যে নাপাকি অপবিত্রতা লাগাই দিলি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় নাপাক অবস্থায় দাঁড়াবার ব্যবস্থা কইরা দিলি, আমি কিন্তু তোকে ক্ষমা করব না, তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি। এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি আমার এই কথাটা ওই মেয়েলি কণ্ঠে কেঁদে কেঁদে কান্নার আওয়াজটা এখন আমার কানে ভাসে। আজ 3 দিন হয়ে গেল ওই কান্নার আওয়াজটা আমার কানে ভাসে। আমি ওই 3 দিন হয়ে গেল ওই মেয়েটা যখন ওই কথা বলল, আমার দিলের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়ে গেল। আজকে 3 দিন হইল জাহান্নামের ভয়ে আমি বাড়িতে ঢুকতে পারি না, জাহান্নামের ভয়ে আমি এক লোকমা খাবারও খাইতে পারি নাই। নবী গো এখন বলেন না আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবী ডাক দিয়ে বলল, যুবক রে আমার আল্লাহ তোকে মাফ করবে কিনা আমি বলতে পারবো না, আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এখন তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। যুবকটা একটা দৌড় মেরে উঁচু পাহাড়ের উপরে উঠিয়া জঙ্গলের মধ্যে চইলা গেল। উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বেয়ে সেজদায় পইরা একাধারে 40 দিন পর্যন্ত সেজদায় পইরা তাওবাতান নাসুহা করতেছে। আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, অনেক বড় অপরাধ কইরা ফেলাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। একাধারে 40 দিন পর্যন্ত কান্নাকাটি। 41 দিনের মাথায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো আল্লাহ পাক আপনার কাছে আমাকে 3টা প্রশ্ন রাইখা পাঠাইছে। 1 নাম্বার প্রশ্ন, এই আসমান জমিনের মালিক কে? নবী বললেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, মানুষের হায়াত মৌতের মালিক কে? নবীজি বললেন ডাক দিয়ে বললেন আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, মানুষ যে অপরাধ করে, গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, এগুলা ক্ষমা করার দায়িত্ব কার? বলে আল্লাহর। জিবরাইল আমি ডাক দিয়ে বললেন, ও নবী আপনার কাছে গত 40 দিন পূর্বে একটা যুবক আসছিল অপকর্ম করিয়া, আপনার কাছে সমাধান নেওয়ার জন্য আসছিল, আপনি তাকে সমাধান দেন নাই, বের করে দিয়েছেন। নবী গো ওই যুবকটা এখান থেকে যাওয়ার পরে উঁচু পাহাড়ের উপরে উঠিয়া একাধারে 40 দিন পর্যন্ত তাওবাতান নাসুহা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবা এমন ভাবে কবুল করেছে, তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দিয়া জান্নাতের সুসংবাদ দিয়া পাঠাই দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গম চুবিনি জোদে ইস্তেগফার কুন, গম্ব আমরে খালিকা মুদকার কুন, বাজা বাজার আজ হস্তি বাজা, गर कफीरो गिवरू बुतरास्ती बाजा, हर शबे गोयम के फरदा तरके सौदा कुनाम, बाज चू फरदा शुदम रोजरा फरदा कुनम, तौबा जो करता है होकर शर्मशार, जोश में आता है अफ़वे किरद कर। जरा बोलें अल्लाहु अकबर। যে আল্লাহ এই যুবককে তাওবাতান নাসুহা করার পরে, এত বড় নিকৃষ্ট গুনাহ করার পরেও তাওবাতান নাসুহার কারণে মাফ করে দিয়েছে, সে আল্লাহ এখনো আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে সবাই হাত তোলেন, বলেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি সব গুনাহ থেকে আজকে তাওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও, এবং এই তওবার উপরে মরণ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করো। সবাই বলেন আমিন।